যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াবেট কুপার পার্লামেন্টে নতুন নিয়ম প্রস্তাব করেছেন। এতে স্কিল ভিসা ও ন্যূনতম বেতনের মানদণ্ড বৃদ্ধি, বিদেশ থেকে কেয়ার কর্মী নিয়োগের সুযোগ বন্ধ এবং 111টি পেশাকে অভিবাসন ব্যবস্থার আওতা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। আগামী 22 জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এই পদক্ষেপগুলো ইমিগ্রেশন হোয়াইট পেপারের অংশ হিসেবে প্রথম ধাপে বাস্তবায়িত হচ্ছে এবং যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তন সূচিত করছে। নতুন এই পয়েন্ট ভিত্তিক সিস্টেমে গুরুত্ব দেওয়া হয়েছে উচ্চ দক্ষতা, কম অভিবাসন সংখ্যা এবং কঠোর নিয়ন্ত্রণের উপর। মূল পরিবর্তনগুলো জানতে এখন কথা বলবো লন্ডনের সুপরিচিত ব্যারিস্টার ও সলিসিটর মাহবুবুর রহমানের সাথে। ইউকে গভর্নমেন্ট তাদের যে ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার কন্ট্রোল নিয়ে যে উদ্বেগ ছিল, সেজন্য একটা হোয়াইট পেপার তারা সম্প্রতি ঘোষণা করেছিল এবং সেই হোয়াইট পেপারটিতে মূলত তারা ইমিগ্রেশন সিস্টেমের বিভিন্ন বিষয় তারা নিয়ে এসছে এবং সেটি পার্লামেন্টে পাশ হওয়ার পরে আইনে পরিণত হবে এবং সে নিয়ে কনসালটেশন চলছে, এমন আলোচনা সবাই আমরা জানি। কিন্তু আজকে এই 1 জুলাই 2025 এসে তারা এই হোয়াইট পেপারের আংশিক ইমিগ্রেশন রুলস আকারে তারা ঘোষণা করতে যাচ্ছে এবং সেখানে হোম অফিস ইতিমধ্যে 1 জুলাই একটি স্টেটমেন্ট দিয়েছে এবং এটা হোম অফিসের যে হোম সেক্রেটারি মেজর তিনি বলেছেন যে মেজর ইমিগ্রেশন রিফর্মস ডেলিভার টু রিস্টোর অর্ডার অ্যান্ড কন্ট্রোল। তার মানে হচ্ছে যে এই তাদের যে আইন শৃঙ্খলা অথবা তাদের যে বর্ডার কন্ট্রোল বা ইমিগ্রেশন কন্ট্রোল সেটিকে নিশ্চিত করার জন্য এই হোয়াইট পেপারের আংশিক ইতিমধ্যে তারা রিফরমেশন আকারে বা আপনি ইমিগ্রেশন রুলস আকারে ঘোষণা করতে যাচ্ছে এবং যেটি আগামী 22 জুলাই থেকে বাস্তবায়ন হবে এবং সেক্ষেত্রে তারা দুইটি ভাগে ভাগ করেছে। বলেছে যে এই প্রাথমিক পর্যায়ে প্রথমত তারা ইমিগ্রেশনের কিছু বিষয় তারা 22 জুলাই থেকে বাস্তবায়ন করবেন। এর মধ্যে প্রথমত হচ্ছে যে স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে যে যতগুলো পদ রয়েছে স্কিল্ড ওয়ার্কারের, সেখানে আপনার স্কিল্ড ওয়ার্কারের 111টি এলিজিবল অকুপেশন কোডকে তারা ইমিগ্রেশন সিস্টেম থেকে বাতিল করতেছে। তার মানে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটে যারা ইউকেতে আছেন অথবা আসতেছেন, তাদেরকে নতুন করে যারা ওয়ার্ক পারমিটে যেতে চান বা আসতে চান, সেজন্য 111টি পদ এখন বাতিল করা হবে। দ্বিতীয়ত হলো যে সোশ্যাল কেয়ার ওয়ার্কার, যেটি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট, আমরা আগে বলেছিলাম সেটি বাতিল করা হয়েছে। এবার তার একদম 22 জুলাই থেকে এটি সম্পূর্ণরূপে বাতিল হচ্ছে এবং সেটা তারা বলছে যে ক্লোজিং দ্য সোশ্যাল কেয়ার ওয়ার্কার ভিসা রুট টু ওভারসিজ রিক্রুটমেন্ট ইন রেসপন্স টু ওয়াইড স্প্রেড অ্যাবিউজ অ্যান্ড এক্সপ্লয়টেশন। তার মানে এই যে অ্যাবিউজ এবং এক্সপ্লয়টেশন হয়েছে সোশ্যাল ওয়ার্ক সেক্টরে, সেজন্য তারা সোশ্যাল কেয়ার ওয়ার্কার যে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট সেটা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। 3 নম্বরে তারা যেটা বলেছে যে যারা আপনার শর্টেজ অকুপেশন লিস্টে ইউকেতে আসবেন বা এখানে সুইচ করবেন, তাদের ডিপেন্ডেন্ট আর অ্যালাউ করবে না। এটা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জেস এবং যে আপনার শর্টেজ অকুপেশন লিস্ট বা ইমিগ্রেশন স্যালারি লিস্ট আমরা যেগুলো আমরা জানি, সেটিকেও তারা রিভিউ করে খুব ছোট আকারে করবে যাতে এটা মিস ইউজ না হয়। যেমন হচ্ছে শর্টেজ অকুপেশন লিস্ট, যেমন ধরেন আগে ছিল কেয়ার ওয়ার্কার, তারপর আপনি আইটি, তারপর আইটির বিভিন্ন রকমের যেমন ওয়েব ডিজাইনার, আরো বিভিন্ন রকমের পদ ছিল, ব্রিকলেয়ার্স বা আদার্স। তো সেগুলোর ক্ষেত্রে তারা বলা হচ্ছে যে এগুলোতে ডিপেন্ডেন্ট অ্যালাউ করবে না। তার মানে হচ্ছে সিঙ্গেল পার্সন শুধু আসতে পারবেন, যিনি কাজ করবেন তিনি। তারপরে যেখানে বলা হচ্ছে যে লিমিটেড অ্যাক্সেস বিলো ডিগ্রি লেভেল থ্রু এ টার্গেটেড ইমিগ্রেশন স্যালারি লিস্ট। তার মানে হচ্ছে কি, এই ইমিগ্রেশন স্যালারি লিস্টে যারা শর্টেজ অকুপেশন লিস্টে যারা ইউকেতে আসেন বা আসতে চান, তারা দেখা যাচ্ছে অপেক্ষাকৃত কম কোয়ালিফিকেশন দিয়ে আসতে পারেন। তো সেজন্য তারা বলছে এটাকে রিভিউ করবে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এবং কতগুলো পদকে রাখা যায়। আবার একই সাথে তারা বলছে যে এই ক্ষেত্রে কোনো ডিপেন্ডেন্ট অ্যালাউ করা হবে না। এই 22 জুলাই থেকে এটি বাস্তবায়ন হবে পার্লামেন্টের পাস হওয়ার সাপেক্ষে। এবং দ্বিতীয় স্তরে তারা আরো কয়েকটি নেক্সট স্টেপ হিসেবে তারা বলেছে যে তারা ইমিগ্রেশন স্কিল চার্জ যে বাড়তেছে সেটার জন্য তারা একটা নির্দিষ্ট টাইমলাইন দিয়ে দিবে। সেটা সেকেন্ড স্টেজে আসতেছে। আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, এটা কিভাবে বাড়ানো যায় এবং সকল ক্ষেত্রেই যে ল্যাঙ্গুয়েজ ছাড়া ইউকেতে প্রবেশ করা যাবে না ভিজিটর ছাড়া, যে কোনো
ক্ষেত্রে সেরকম একটা হোয়াইট পেপারে একটা নির্দেশনা আছে। তো সেটি বিষয়ে তারা সেকেন্ড স্টেজে গত বছরের শেষের দিকে একটা নির্দেশনা বা ইমিগ্রেশন রুলস তারা ঘোষণা করবেন এবং বলছে যে ফ্যামিলি পলিসি ফ্রেমওয়ার্ক মানে ফ্যামিলি ভিসা বা স্পাউস ভিসা সেক্ষেত্রেও কি নির্দেশনা আসবে সেগুলোও এই সেকেন্ড স্টেজে ঘোষণা করা হবে এবং এটি তারা করেছে অন দ্য বেসিস অফ ইমিগ্রেশন হোয়াইট পেপার যেটা ঘোষণা করেছিল সেটার বেসিসে তারা ফার্স্ট স্টেপে এই 4টি পদক্ষেপ নিল, আবার সেকেন্ড স্টেজে কিছু পদক্ষেপ নেবে এবং সেগুলো আইন আকারে ইমিগ্রেশন রুলস আকারে প্রকাশিত হবে পার্লামেন্টের পাশ হওয়ার পরে। মোটা দাগে আমাদের কমিউনিটির মানে এফেক্টেড এমন ইস্যুগুলা কি কি বলতে পারেন আপনি? এখানে মোস্ট সিগনিফিক্যান্ট হলো যে কেয়ার ওয়ার্কার পুরোপুরি বন্ধ হয়ে গেল 22 জুলাই থেকে। দ্বিতীয়ত হচ্ছে যারা স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসবেন এই কমিউনিটির বা তাদের দেখা যাচ্ছে যে প্রায় 111টি আপনার স্কিল্ড ওয়ার্কার পদ আর কি বাতিল করা হচ্ছে, মানে এই ইমিগ্রেশন সিস্টেম থেকে তুলে নেওয়া হচ্ছে, শুধুমাত্র তারা এই দেশে যারা আছেন অলরেডি তারা এই পদে কাজ করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আপনি যারা ইমিগ্রেশন স্যালারি লিস্ট বা শর্টেজ অকুপেশন লিস্টে আসতে চান বা আসবেন তাদের ক্ষেত্রে আর ডিপেন্ডেন্ট অ্যালাউ করা হবে না। এই 3টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট যেটি 22 জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে। থ্যাংক ইউ আপনাকে। আপনাকে ধন্যবাদ।